নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব শোল মাছের তরকারি। তো রেসিপিটা দেখতে থাকেন। আজকে আপনাদের দাদা বাজার থেকে কিছু শোল মাছ কেটে নিয়ে আসছে। শোল মাছগুলো তাজা ছিল আর চিংড়ি মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো দেখে আমি অনেক রাগ করছি যে এখন কেন বাজার নিয়ে আসছো। আমি স্নান টান করে ফেলেছি। আর স্নান টান করার পরে কি এই মাছ কাটাকাটি ভালো লাগে নাকি সবাই বলেন তো। তো ছানের আগেই কিন্তু মাছ কাটতে ভালো লাগে, ছানের পরে এই মাছ টাছ কাটতে ভালো লাগে না, কারণ শরীরে আষ্টে জল ছিটে আসে। তো যাই হোক, কিছু করার নাই, এখন পরিষ্কার করতেই হবে। তো এই যে প্রথমে আমি শোল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে শোল মাছটাই রান্না করব, চিংড়ি মাছ রান্না করব না। তো এই যে চিংড়ি মাছগুলো ভালোই তাজা ছিল আর বড় বড় ছিল। তো এখন আমি শোল মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমাদের বাচ্চারা চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু কম খাই কারণ আমার অ্যালার্জি আছে, আপনাদের দাদারও প্রিয়। তো এখন এই যে চিংড়ি মাছগুলো আর কাটবো না, এগুলো ফ্রিজে রেখে দিব। আর চিংড়ি মাছগুলোর ভিতরে একদম ডিম ভর্তি ছিল অনেকগুলোর, দেখেন এই যেটার ভিতরে একদম ডিম ভর্তি। তো যাই হোক, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব, আর কাটবো না। তো এই যে শোল মাছ আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি শোল মাছে একটু লবণ হলুদ ভালো করে কষলে কষলে মেখে নিব। তো এইভাবে মেখে নিলে লবণ হলুদটা মাছের ভিতরে যায় আর মাছটা খেতে ভালো লাগে। আমি এখন কিছুক্ষণ রেখে দিব মাছটা। তো আগে থাকতে এইভাবে মেখে নিলে কি হয়, ভালো লাগে খেতে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটাও অনেক গরম হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি ভেজে নিব। এরকম ধোয়া উঠলে তারপর মাছ ভাজতে হয়। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। তো এই শোল মাছ কিন্তু অনেকে ভাজেও না, তো আমি হালকা করে একটু ভেজে নিলাম, বেশি ভাজা যাবে না। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর এই তেলের মধ্যেই আমি এই যে ফুলকপি আলু সিম ভেজে নিব। তো প্রথমে আমি এই যে কপিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। তো এই তো কপি ভাজা হয়ে গেছে, এখন এটার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম, নতুন আলু। তো আলুটা দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোর ভিতরে আমি সিম দিয়ে দিব। সিমটা আগে থাকতে দিইনি কেন, না হলে পুড়ে যেত, এর জন্য লাস্টে দিলাম। এখন ভালো করে সব কিছু একটু ভেজে নেব। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম আমি। তারপরে কিছু গোটা জিরে দিয়ে দিলাম, জিরা, আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, একটু জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব। আর এই মশলাটা দেওয়ার ভিডিওটা কেটে গেছে, যাই হোক। তারপরে এই যে ভেজে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নিব সবজিগুলো আমি এই মশলাটার সাথে। তো এই তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল করে রাখছি, ওই গরম জলটাই দিয়ে দিব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন উতাল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো আমার তরকারিটা উতাল এসে পড়েছে। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে একটু ভালো করে, মাছটা একটু যেন না ভাঙে, হালকা হালকা লাড়া দিয়ে তারপরে একটু ছড়িয়ে দিতে হবে। তো আর একটু ফুটিয়ে নিব আমি তরকারিটা। তো এই যে ফুটে গেছে, এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো। তো এটাও দিয়ে হালকা করে আরেকটু লাড়া দিয়ে নিব, যেন সব মশলাটা ঢোকে মাছের মধ্যে। তো এই যে অল্প অল্প জাল দিয়ে আরেকটু রান্না করে নিলাম। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আমার শোল মাছের তরকারি রান্নাটা কেমন হলো, নতুন আলু সিম কপি দিয়ে, সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন, বৌদির মতো ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে খাবার পালা। আর আপনাদের দাদার সবার খাওয়া শেষ, আমি এই যে এখন খেতে বসে পড়লাম। আজকে মনে হয় একটু হলুদ বেশি হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই, হালকা একটু হলুদ বেশি হয়ে গেছে। এখন আমি এই যে তরকারিটা দিয়ে এখন খেয়ে নিব। প্রথমে নতুন আলুটা ভেঙে ভাতটা একটু মেখে নিলাম, তারপর একটু মাছ ভেঙে নিলাম,
সাথে একটু কপিও নিয়ে নিলাম। সব কিছু মিক্সড করে খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি খেয়ে নিব, আপনারা দেখেন বৌদির খাওয়া। তো আসলেই খুবই মজা হয়েছে। সেই মজা হয়েছে।